আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম নেইল আর্টের ভিডিও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে একটা অন্যরকম নেইল আর্টের ভিডিও শেয়ার করব। এর আগেও আমি অনেক ধরনের নেইল আর্টের ভিডিও শেয়ার করেছি, সেখানে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। এর মাঝে আমি কিছু মেহেন্দির ডিজাইনের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তাই আমি অল্টারনেটিভভাবে আজ তোমাদের সাথে একটা নেইল আর্টের ভিডিও শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। প্রথমে আমি এখানে ব্ল্যাক কালার জেল পলিশ দিয়ে কিছু লাইন ক্রিয়েট করে নিয়েছি। এই ডিজাইনটা একদম অন্যরকমভাবে তোমরা যেরকমভাবে লাইন ক্রিয়েট করতে পারো। প্রথমে আমি বেস পিঙ্ক কালার নিয়েছিলাম, যেহেতু নেল প্যালেটের রং সাদা সেহেতু বেস পিঙ্ক কালারটা হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না, বাট সামনাসামনি কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। এরপর আমি প্রত্যেক কটা যে বর্ডার লাইন ক্রিয়েট করেছিলাম এবং যে স্ট্রাকচার ক্রিয়েট করেছিলাম তার মিডিলে আমি নানান রকমের জেল পলিশ দিয়ে ভরাট করে দিচ্ছি। কালারগুলো আমি অল্টারনেটিভভাবে করেছি। তোমরা যারা এই ডিজাইনটাই রিক্রিয়েট করবে তারা তোমরা নিজেদের মতন এখানে জেল পলিশের কালার ইউজ করতে পারো। যে কোনো কালারই এর সাথে খুব ভালো মানাবে, এবং এটা যদি তোমরা একটু বুঝে কালারটা ইউজ করো তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। এইভাবে আমি সিঙ্গেল কোট দিয়ে নিয়েছি খুব ভালো করে। সিঙ্গেল কোট দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালো করে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর আমি এখানে ডবল কোট করে নিয়েছিলাম। ডবল কোট করে নেওয়ার পরও আমি সেটাকে খুব ভালো করে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর আমি যেখানে বর্ডার লাইন করেছিলাম সেটাকে খুব ভালো করে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করার ফলে ডিজাইনটা আরও বেশি প্রমিনেন্ট লাগবে। এখানে আমি প্রত্যেক কটা পলিশ কিন্তু ডবল কোট করে অ্যাপ্লাই করেছি। সিঙ্গেল কোট করে অ্যাপ্লাই করলে খুব লাইট লাগবে, সেই জন্য আমি এখানে ডবল কোট করে ব্যবহার করেছি। তোমরাও যারা ইউজ করবে তারা কিন্তু অবশ্যই ডবল কোট করে দেবে। বেশি ডবল কোটের থেকে বেশি দেবে না, কারণ হচ্ছে ডবল কোটের থেকে বেশি যদি পড়ে যায়, ট্রিপল কোট বা তার বেশি পড়ে গেলে ডিজাইনটা কিন্তু পরে উঠে যাবে। যেহেতু নেল পলিশের একটা মোটা কোটিং পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এখানে আমার মোটামুটি পুরো বর্ডার লাইন কমপ্লিট করে ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর সেটাকে খুব ভালোভাবে ড্রাই করে এখানে আমি ডিজাইনটাকে সিকিওর করে নিয়েছি, এবং সেটাকে খুব ভালো করে ড্রাই করার পর দেখো ডিজাইন আমার এখানে রেডি হয়ে গেছে। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।